মঙ্গলবার রাতে পুলিশের 2 দফা হামলা ও লাঠিচার্জ এবং 10 থেকে 15 জন আহতের ঘটনার প্রতিবাদে সকালে পটিয়া থানার সামনে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে প্রায় 2 ঘণ্টা অবস্থান করেন তারা। বেলা 12টার দিকে থানার সামনে থেকে সরে পটিয়া বাইপাস সড়কে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। থানার ওসি অপসারণ ও লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দেন তারা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। আমাদেরকে ডিস্ট্রাক্ট করে আমাদেরকে অপ্রস্তুত করে ফেলে, অপ্রস্তুত করে আমাদের হামলা করা শুরু করে। আমরা অনেকক্ষণ ধরে বসে থাকছি জ্যামে, গাড়ি কোনো ছাড়তেছে না, শুধু বলতেছে ছাড়তেছে। রাত্রে আমার ফ্লাইট, গাড়ি এভাবে বন্ধ, আমি কিভাবে যাব? ভোগান্তি তো হচ্ছে, আমরা যাব চট্টগ্রামে এগুলো মাল নিয়ে। কর্মসূচি ঘিরে জনদুর্ভোগ লাঘবে বেলা 2:45টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী। মানুষের ভোগান্তি কমাতে সড়কটির অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন বেশ কয়েকবার। তাতে সাড়া দেননি অবরোধকারীরা। দ্রুত পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হলে আগামীকাল সকাল 10টা থেকে সারা দেশে ব্লকেড সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শেকড় থেকে শিখরে পটিয়া থানার ওসিকে স্থায়ী অপসারণ করা না হয় তাহলে চট্টগ্রাম সহ বাংলাদেশের ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে যাবে। তারপরে তো তারা বলেছে যে আজকের পর্যন্ত তাদের ব্লকেটটা এখানে তারা স্টপ করবে এবং আগামীকালকে থেকে তারা নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। তো এর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবেন এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। তবে শিক্ষার্থীদের এ আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ কর্তৃপক্ষ। চট্টগ্রামের ডিআইজি বলেন, কথায় কথায় আন্দোলন এবং অপসারণের দাবি কতটা যৌক্তিক তা বিবেচনা করতে হবে। এছাড়া থানার মতো স্পর্শকাতর স্থানে ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশের কি ভূমিকা নেওয়া উচিত তাও জানতে চান তিনি। ঘটনার প্রবাহে ওসি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো যৌক্তিক কিনা, কতটুকু যৌক্তিক, কারণ থানার নিরাপত্তা নিশ্চিত করা, থানার কাস্টডিতে যে সমস্ত লোক আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলো তো ওসির কাজ। মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে থানায় সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। কিন্তু পুলিশ তাকে আটকে অপারগতা প্রকাশ করায় বাকবিতণ্ডায় জড়ায় পুলিশ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এখন চট্টগ্রাম।